এই যে কি হলো রে মাছ আরে ওরে টাকা মাছে ভরপুর। বড় ভাই পারলে আর একটা কই ভাই, পারলে আর একটা কই। এরা উৎসব মুখর পরিবেশে মাছ শিকারে তারা ব্যস্ত দেখতে পাচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই অনেক খুশি। আরেকজন লেই সাথে হ্যাঁ, কিরাম কি মাছ পাচ্ছেন ভাই? আমরা ছোট থেকে এই মাছ মারি খাই, তাই? তে এই পানা আমারে ধরেন ই করে, কি করে? মাছের উৎসবও দেয়। উৎসব মানে মাছের উৎস এখানে, মাছের উৎসবে এখানে মানে মাছ সেখানে আসি ঢুকি থাকে, আমরা তারপরে এই নেট ঢুকায়া দিয়া তারপরে হচ্ছে আমরা পানা সাফ করে নেই। সে বললো এখন কি কি মাছ পাওয়া যায় আসলে এখন এখানে? পাওয়া যায় ধরেন এক নম্বরে বড় বড় লায়া গুছি, তাতে মনে করেন যে অর্থাৎ বায়াম বায়াম। বায়াম। হ্যাঁ ঠিক আছে। তারপরে বড় বড় হচ্ছে গান টাকি মাছ পাওয়া যায়, হ্যাঁ। যেটা আমাদের বাংলা ভাষায় বলে হচ্ছে টাকি মাছ। টাকি মাছ। তারপরে পাওয়া যায় হচ্ছে গান ঘাড়ি মাছ পাওয়া যায়, ঘাড়ি মাছ। ঘাড়ি মাছ পাওয়া যায়। এর ভিতর বহুত ছাপটে ভাই, বহুত ছাপটে সাপোর্টে। ছাপটে। তাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে। আর একজন দেখি সামনে। হ্যাঁ এই যে এই যে, তো কি খবর? এটা তো মাছ পাচ্ছ নাকি সেই কথা কও। কি রে ভাই, লাভ পাচ্ছিস রে? আচ্ছা দেখুন, মাছ অনেক মাছ পাওয়া যায়, আসলে অনেক মাছ পাওয়া যায়। আচ্ছা আগের সারের মাছগুলো নাই, দেখাচ্ছে ওগুলো লাইনে থাকেন। এটা মানে এক পাতিল পাওয়ার পরে এই মাছগুলো আসলে আবার মানে পাতিল ঢালার পরে আবার নতুন করে তারা শুরু করছে। দুইটা মাছ হাত দিয়ে ধরছে আর কি। এই যে আমাদের শরীফউদ্দিন ভাই। শরীফউদ্দিন ভাই কিছু বলেন। কিরাম কি পাচ্ছেন? ভালোই পাচ্ছেন না? হ্যাঁ, আমি ভালো পাচ্ছি। মাছ খান্ডার না খালি বেশি আলাদা দেন? না ভাই, আমার মাছ ভাই বেশি আমার খাইও। খায় ময় মশলা দিয়ে পাকালি কিরাম লাগে? ভাই ভালো লাগে ভাই। ভালোই লাগে। কি কি মাছ খান? বায়াম, টাকি, মকরেন, জিল, হ্যাঁ, হ্যাঁ। ট্যাঙ্গর, ট্যাঙ্গর। হ্যাঁ, সব মাছ উঠে বসে আছে। সব মাছই ওঠে। তো খান আপনি, মনে হয় পুঁটি মাছ খান আর ওইগুলো বিক্রি করে দেন। দেখতে থাকুন দর্শক, আর এক পাতিল মাছ আমাদের সংগ্রহে রাখা আছে। এই মাছগুলো আমি অতি শীঘ্র দেখাচ্ছি। এগুলো দেখেন, এই যে এদুরগুলা তুলে দেখো তো। খালি এঁদুর হবে না, মাছগুলো দেখো তো। ই রে রে আল্লাহ, কত মাছ! মাথায় নষ্ট। সাপ ধরেছে! সাপ ধরেছিল ওরা, এই জায়গায় সাপ। প্রচুর সাপ আছে দর্শক। টান টান উত্তেজনার মধ্যে আজকে মাছ শিকার হচ্ছে, টান টান উত্তেজনা। মানে প্রচুর পরিমাণে মাছের মধ্যে। কেউ লাইন থেকে বের হবেন না, মাছ যদি দেখতেছেন লাইনে থাকুন। প্রচুর পরিমাণে মাছ হচ্ছে, দেশীয় মাছ। এই যে আমি যদি দেখাই, এখানে একটা টাকি উপর থেকেই দেখা যাচ্ছে, দেখছেন? না 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 না, লাইভে না, রেকর্ড হচ্ছে। সাপ সাপ, ওরে আল্লাহ কত মাছ রে! মাছের লাফালাফি অলরেডি শুরু হয়ে গেছে। আর মামুন যেখানে আছে তাহলে তো কথাই নাই, সে জায়গায় মাছ হবেই। উনি আসলে মাছে অনেক দক্ষ। মামুন সব সময় দক্ষতার সাথে মাছ শিকার করে। মুমিন তো আছেই, মুমিনের কথা না বললেন। এতে এক সাতকার মানুষ আমাদের। প্রচুর পরিমাণের মাছ, আর কিছু বলবে? খুব সুস্বাদু মাছ কিন্তু আজকে ব্যাপক পরিমাণে পাইছো, যতই কও। ওই সাইড ধরলাম আমরা, এই সাইড হ্যাঁ হ্যাঁ, অফ কি আল্লাহ, লাইভে যে মাছ উঠেছে তো অফ লাগা জো আছে না? লাইভে না, লাইভে বললে পাতাল গাছে। ইউটিউবে যাও, ইউটিউবে। সবাই সবাই মানে ব্যাপক পরিমাণে খুশি। রে আল্লাহ, কি পরিমাণে মাছ! দর্শক দেখতে থাকুন। এই যে সে মামুন। মামুন কি অবস্থা? মাছ কি পাওয়া যাচ্ছে তো না? মাছ তো এক পাতিল ঢালি যাও, মাছ এক পাতিল ঢালি যাও, ওটা দর্শক দেখাবে না, সে আমি জানি। দাঁড়াও দর্শক, আমি দেখাচ্ছি। এদুরে উঠছে না? আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, মাছ যেখানে সেখানে এদুর, পোকামাকড়, সাপ থাকবেই। এটা কিন্তু বাস্তব, বাস্তব। বিশাল বড় ইন্দুর, বিশাল বড় ইন্দুর। দেশের শত্রু ইঁদুর, আসলে দেশের শত্রু। আর ইঁদুরের প্রকোপ বেশিরভাগ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা কৃষকরা না বুঝে দাঁড়ার সাপগুলো নিধন করে ফেলি। যাই হোক দর্শক, মাছ আছে ব্যাপক পরিমাণে, দেখতে থাকুন। টান টান উত্তেজনার মধ্যে মাছ শিকার চলছে আমাদের শানকিভাঙা। এটা হচ্ছে আমাদের গ্রামের নাম খৈরাস, দেবীগ্রাম ইউনিয়ন, চাটমোহর থানাধীন, পাবনা জেলা।
এই হচ্ছে আমাদের বিল। এই যে এক পাতিল মাছ অলরেডি ঢেলে রাখা আছে খালের মধ্যে, ওটা অবশ্যই দেখাবো, লাইনে থাকুন। নৌকাটা শুনে কে ধরো আগে উঠলেন আগে জিল রে, বড় বড় জিল রে, বেশ পানি টানছেন না, বিশাল বড় বড় মাছ। দেখতে থাকুন দর্শক, সবাই অনেক উৎসব মুখর পরিবেশে এখন মাছ বাছাই করা হবে নেটের মধ্যে থেকে। জিল জিল বড় জিল রে, কই দে 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 ভাই, ধর ধর ধর। কি ভাই, বিশাল বিশাল এন্দেন সানলাইট আছে, এন্দেন ভালো হয়। আর কয়টা দাও জিল দাও দাও দাও, এই টাকি রে, ঘাড়ি রে, ঘাড়ি ধর 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 ধর। টাকি নিয়ে নাও। এই যে মাছ। দর্শক, ছোটবেলায় আপনারা হয়তো কেউ কেউ গ্রামে এই পরিবেশে মাছ শিকার করেছেন, আবার কেউ কেউ করেননি, বা শহরে থেকে গ্রামের পরিবেশ জানেন না, তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেশ ও বিদেশে যারা আমাদের সাথে সংযোগ হবেন, ভিডিওটি দেখবেন, আশা করি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রচুর প্রচুর মাছ আছে, জঙ্গলের মধ্যে মাছ। প্রচুর মাছের সমাগম। সমাগম তো হবে, এটা সানকি ভাঙা, বুঝতে হবে। এই যে মাছ এক পাতিল রাখার পর এগুলো আবার নতুন চারে আর কি, নতুন তাহলে ধরা হচ্ছে এই যে এক চারে। আগের মাছগুলো দেখানো হবে। খুব মাছ ওঠে, খুব মাছ তো উঠবেই, বুঝতে হবে, এটা সানকি ভাঙা, মাছ উঠবে না। সবাই মাছ বাছাই করায় ব্যস্ত। টাকি তোমাদের ঠেলে কে দিছে কি ওটা দিছে বিশাল সাইজ না, বিশাল সাইজটা ফুটা দিলে খুব বিষ কম লাগে, কিন্তু ছোট জিলটা ফুটা দিলে মনে করো যে বিষ বেশি লাগে। লাগে, হয় এটা স্বাভাবিক। শিং 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 না করলে অনেকে আবার চেনে না। ভেদা মাছ, এই রে আল্লাহ, এটা বিলুপ্ত প্রজাতির একটি মাছ। নদই মাছ, এ ছাড়ি দিস নি আবার ভিডিও দেখালে, আল্লাহ, এ তো আমার দোষ নাই। এই যে এই যে নদই মাছ, মামুনের হাত থেকে বলে মাছ ধরাবি, এটা জীবনে সম্ভব। এই দেখেন নদই মাছ একবারে অরিজিনাল। এই লদই মাছ এটা কিন্তু হারিয়ে গেছে, বিলুপ্ত পায়। এই দেখেন, আপনি দেখেন এই ছোট মাছ কিন্তু বিলুপ্ত করলে পরে দেখেন আমাকে শুদ্ধি আপনার শুদ্ধি খায় ফেলার ভাবে। এই দেখেন এই যাই হোক, মাছটা বিলুপ্ত হয়ে যাচ্ছে ভাই, মাছটা আসলে সচরাচর দেখা যায় না। অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত দামি একটি মাছ। মাছ বা মাছ ছাড়ি দাও কিসের লাগে, এটা ঠিক না। দর্শক মন্ডলী আমাদের পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক মজাদার হবে। অর্ধেকটা সাফ করাই হয়নি। তুই নৌকাটা ধরলে আসতো বাম হাত দিয়ে তোর বাধা লাগলে তুই নৌকা ধরে লাগে তো সাইড দে। পারবি না, হ্যাঁ, মাছ ধরি পারো না যেহেতু। এ কোসারাম বাইর কর তো, কোসারাম রে, কোসারাম। হ্যাঁ রে, কোসারাম মাল বাবার দিয়ে সব সাপ ধরেছিল। এরকম করতেছে কে কোন কোন আজকে তাহলে এখানে খাবি ডাল সাজি দেয় জানেন ও না পানি করে কানে আসা কানে লোক চালা দিতে হবে। এত সুস্বাদু মাছ কি বলবার, ওরে আল্লাহ, কি বড় বড় মাছ। আসলে মাছের মনে করেন পরিমাণ কম হলো, এই মাছের যে আসলে তৃপ্তি সহকারে খাওয়া যায়, ফরমালিন মুক্ত মাছ, এই মাছ আর কোথায় পাবেন? মেলা মাছ এবার আজকে মারা গেল, এই খেলা লাফা লাফা। আর টাকি মেলাটাই বাড়া গেছে। এটা কেটে মারা গেল, বড় টাকি। ভাই এই যে টাকি মাছ আমাদের, বুঝছেন, এই টাকি মাছ যদি পেঁয়াজ লবণ কাঁচা মরিচ আর হচ্ছে আপনার এই সরিষার তেল অরিজিনালটা
মনে করেন তেলের উপর দিয়ে মাখানি করে যদি ভর্তা করা যায় কিরকম টেস্ট আপনি পান? ভাই মনে করেন যে আমরা ভর্তা খা গরুর গোস্ত কি খাসির গোস্ত হ্যাঁ। গরুর গোস্ত এগুলা কবে যে ফাঁকে থাও হ্যাঁ। আমাকে টাকি ভর্তাটা আমার পাতে দেওয়া এটাই কিন্তু অত্যন্ত সুস্বাদু আসলে আসলে এত সুন্দর টেস্ট আর গরম এর উপর গরম ভাত দিয়ে এর উপর কোনো টেস্ট আসলে আসলেই হয় না। এটা ভাই ভালো লাগলো, কথাটা খুব পছন্দ হয়েছে। এই যে মাছ মানে এই দেখেন ভাই আমি বলছিলাম না আপনাদেরকে তৃপ্তি সহকারে খেতে হলে আসলে এই মাছই খেতে হবে। যদি কারো মাছ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের আসাদ ভাই আছে, এমন মামুন আছে, মানে আমাদের এলাকাতে সংগ্রহ করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এই তাজা মাছ ধরে গেলে পানির মধ্যে আপনার হলো পাতিলে করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই, একদম ন্যায্য মূল্যে চলে যাবে। সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে, কোনো সমস্যা নেই। মাছ পাগলে এই মাছ কি পাওয়া যায় সারা দেশে? কোনো জায়গায় কেউ পাবি? শহরের মানুষ শুধু লবণ পানির মাছ খায়, কিন্তু মিঠা পানির এই মাছগুলো আসলে এই মরা পচাই খায় ঢাকা শহরের মানুষ, আমি যতদূর জানি। জি ঢাকা শহরে তো আপনার মরাটা তারপরে পোচাটা এগুলো বরফ দিয়ে তারপরে এগুলাকে প্রসেস করে তারপরে ওই জায়গায় পাঠানো হয়। আর এই জায়গায় মনে করেন যে আমাদের দেশে মনে করেন প্রসেস ছাড়া মানে তাজা যে জিনিস তাজা সেই জিনিসটাই ধরেন আমরা ব্যবহার করি। ও ঠিকই আছে, ঠিক হয়েছে না, আমরা ফরমালিন মুক্ত খেতে ভালোবাসি, কোনো ভেজাল নাই। হ্যাঁ এটাই তো কথা। মাছ তুলেছি, মাছ প্রথমে তুলি কই যে ময় মশলা দিয়ে মাখা না দিলে কিরাম লাগে, কইছে সেই সব। ওখানে আর মাছ নাই, আচ্ছা বাকি মাছগুলো দেখি খালের মধ্যে। এই যে আমাদের বড় ভাই মামুন এখন আপনার এই সংগ্রহিত যে মাছগুলোর কথা বলছিলাম প্রথমে, সেগুলো দেখাবে, মানে কয়েক সার দেওয়ার পরে কি পরিমাণে মাছ হয়েছে সেগুলোই দেখাবে। মানে পাতিলে না রেখে তারা জিয়ে রাখছে, লাফালাফি করে, সেজন্যে ওই যে সামনে ওই জায়গায় বাঁশের সাথে খালই, ওটাকে খালই বলি আমরা দেশীয় ভাষায়। তো যাচ্ছি, দেখা যাক, দর্শক দেখতে থাকুন। এই যে খালের কাছে চলে এসেছি, এখন মাছ কটা মানে ওর মধ্যে ঢালা হবে, দেখুন খালই। আর এই যে মাছ, এখন সে মাছগুলো ঢালবে। মাছগুলো ঢালা হচ্ছে, এক চাপের মাছ এইগুলো ঢালা হচ্ছে। দর্শক মন্ডলী একটু জিগার কড্ডি দিছে, এই যে 2-3 চারের মাছ, গৌসি, টিং, ট্যাংরা, শিং ইত্যাদি, টাকি মাছ। মাছ তো মনে হয় আনুমানিক সে পরিমাণে তো হয় নাই, বুঝছো? পুরে আল্লাহ একটা যে গুঁচি দেখি, গুঁচিটা দেখাই লাই তো, কিরে ভাই কি বড় একটা গুঁচি লইছে রে। দর্শক দেখতে পাচ্ছেন কিনা আমি সানলাইটের কারণে বুঝতে পারছি না। আল্লাহ রে, খালি গুঁচি রে, আল্লাহ করছে ডাকি রে, হায় 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 রে, মাথা নষ্ট রে, খালি গুঁচি। দর্শক মন্ডলী এ পর্বে এই পর্যন্তই রাখছি, আবার আগামী পরবর্তী দেখা হবে হয়তো কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।